বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল টঙ্গীর তুরাগ তীরে সকাল ৯টার দিকে মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। এদিকে প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইসলামের বয়ান ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। এদিকে ইজতেমায় এসে এ পর্যন্ত ৩ জন ইন্তেকাল করেছেন। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিসুর রহমান সোহাগ। যতদূর চোখ যায় কেবলই খিত্তা আর মুসল্লি। দেশের ধর্মপ্রাণ লাখো মুসলমান হাজির হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। দিনের শিক্ষায় ইমানকে শানিত করতে দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছেন বিশ্ব ইজতেমার এই বিশাল ময়দানে। দ্বিতীয় দিনে যার শুরুটা বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে, এরপর খিত্তায় খিত্তায় হয় তালিম, তাশকিল অর্থাৎ দিন প্রচারে সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন মুসল্লিরা। অসংখ্য ভাগে ভাগ হয়ে ছড়িয়ে পড়েন দেশে দেশান্তরে। সারা পৃথিবীর বড় বড় মুরব্বীরা আসে এখানে, সেই ধরনের তারাক্কির কথা হয় আর আমরা শুনে আমলে জানতে পারি। আমাদের বাংলাদেশে যে হয় এটি আল্লাহর শুকরিয়া। বয়ান শুই না, আমার মন খুব ভালো লাগছে। এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন দেশে জমাত আকারে লোকজন জমাতবদ্ধ হয়ে চিল্লা যায়। আখিরাতের কথা স্মরণ হয়, মওতের কথা স্মরণ হয়। যে শুধু আল্লাহর জন্য এরকম ভাবে অনেক লোক একটা জামাত যারা একত্রিত হয়, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে। বাদজহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা এবং বাদাসুর প্রতিবেশী দেশটির আরেক মাওলানা জোহায়ের। এর পরের আকর্ষণ ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের আয়োজন। যৌতুকবিহীন বিয়ে এটা ইসলামও অ্যালাউ করে না, সুতরাং যৌতুকবিহীন বিয়ে হবে এটাই স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ এখানে যেটা চালু আছে দীর্ঘদিন যাবত, এটা সমাজে ছড়িয়ে পড়ুক। মত পার্থক্য থাকলেও তাবলিগ জামাতের মধ্যে বিশৃঙ্খলা চান না কেউই। কেউ যদি একক সিদ্ধান্ত নিয়ে হটকারিতা করে, তখন সবাই মিলে সিদ্ধান্ত কি নেবে, ওকে বাদ দিয়ে দাও। মিলেমিশেই থাকা সবচেয়ে উত্তম। ইসলামের ফরজ কাজে যদি কোনো বাধা আসে, ভুল ব্যাখ্যা করে, তা সেখানে কিন্তু উলামায়ে কেরাম ছাড় দিতে রাজি নন। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এই পর্বের আয়োজন। এজন্য নিরাপত্তা জোরদারের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় সতর্ক অবস্থানে পুলিশ। ভোগড়া বাইপাসে ডাইভার্ট করে দিব, আমরা দৌড়ের এখানে ডাইভার্ট করে দিব, আমরা 300 বোর্ডে এখানে ডাইভার্ট করে দিব। এই 2-3 জায়গায় যখন আমরা গাড়িগুলো ডাইভার্ট করে দেবো, এই মাঝখানে ইজতেমার যে অঞ্চলটুকু সেখানে গাড়ি মুক্ত থাকবে, যানবাহন মুক্ত থাকবে। ফজর নামাজের পর থেকেই হেদায়েতের বয়ান হবে, এরপর নসিহতমূলক কিছু কথার পরে ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়া পরিচালনা করবেন আমাদের বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। এবারে দেশের 41টি জেলা এবং ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নিচ্ছেন, সঙ্গে রয়েছেন বিদেশিরাও। জুবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। শান্তির ধর্ম ইসলাম, উত্তপ্ত পরিস্থিতি চান না কেউই, কিন্তু তারপরেও কখনো কখনো এই ইসলামের ব্যাখ্যা কিংবা বোঝাপড়ায় যে বিরোধ তৈরি হয়, তার অবসানও চান অনেকেই। তারা মনে করেন যেন ইসলামের সঠিক বুঝটা সবাই বোঝে এবং দিনের দাওয়াত সঠিকভাবেই সবার প্রচার করে, তাহলেই কল্যাণ। পরিবর্তিত বাংলাদেশ দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সোশ্যাল বিজনেস প্রধানদের ঢাকার রাস্তায় দেওয়ালে আঁকা গ্রাফিতি দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণদের আত্মত্যাগে আমরা এক নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নবম সোশ্যাল বিজনেস ইউথ সামিটে তিনি এই আহ্বান জানান। এই সামিটে 21টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্রফেসর ইউনূস বলেন, অর্থ উপার্জন করা হ্যাপিনেস, কিন্তু মানুষকে সুখী করা সুপার হ্যাপিনেস। পৃথিবীকে পরিবর্তন করা খুব কঠিন কাজ নয়, সমাজে মানুষের কথা ভেবে ব্যবসা করলে পরিবর্তন আসবে। Social business giving plan, so that the money that you give away doesn't go as a charity only. You create a separate pledge where it will go as an investment in social business. Trying to explain, charity money has only one life, but social business money has endless life. You can address the same problem, but money keeps recirculating again and again and touches everybody. Saying that making money may be happiness, I'm sure you remember that. Making money may be happiness, but making other people happy is a super happiness.
তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এদিকে আজ বিকেল 4টা পর্যন্ত দাবি মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তারা। তা না হলে ঢাকা উত্তর সিটি এলাকা অচল করার হুঁশিয়ারিও দেন তারা। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দীর্ঘ 28 বছরের সংগ্রামের একদম শেষ মুহূর্তে উপনীত হয়েছে আমরা। আসলেই অনশন শব্দটি তখনই ব্যবহৃত হয় আন্দোলনের একদম শেষ। আমরা শুরু করেছিলাম মানববন্ধন দিয়ে এবং আমরা অনশন দিয়ে শেষ করতে যাচ্ছি। আমাদের যুগ্ম সচিব স্যার আমাদের এখানে আসছিল, তিনি আসার পরে আমাদের দাবির সঙ্গে তিনি একদম মন থেকে একাত্মতা পোষণ করেছেন। আমাদের ডিসিশন একদম ক্লিয়ার, সেটা হচ্ছে আমাদেরকে যেই আশ্বাস দেওয়া হয়েছে 4টা পর্যন্ত সরকার আলটিমেটাম বেঁধে দেওয়া, ওই পর্যন্ত আমরা আমাদের স্বাভাবিক এই অনশন চলতে থাকবে। 4টার পর থেকে আমাদের আমরা পূর্ব ঘোষিত যে আমাদের কর্মসূচি বারাসাত ব্লকেট, সেটা আমরা 4টার পর থেকে কন্টিনিউ চলতে থাকবে।